চ্যাপ্টার কিন্তু তোমাদের এই ওষুধি সংশোধন এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো এই জন্য এই বইগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই বইগুলোর মধ্যে তোমরা কি কি পেলে তাহলে? এই যে পাঠ্য বইগুলো তোমাদের দেখালাম আমি, সমাস, পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ রূপ, সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো প্রিয় টেট ছাত্রছাত্রীরা, তোমরা যারা টেট পেপার 1 পরীক্ষা দেবে, পেপার 2 পরীক্ষা দেবে, তোমাদের বাংলা সাবজেক্টটা নিয়ে আজ কিছু আমি টিপস দেবো। তো তোমরা বাংলা তো প্রিপারেশন করছো, আর বাংলাতে তো টেট পাস করতে গেলে মার্কস কিন্তু ক্যারি করা দরকার, কারণ বাংলার মাধ্যমেই কিন্তু তোমাদের টেটের অধিকাংশ পাস করার মার্কসটা উঠে যায়, ঠিক আছে। তো টেট পাস করার জন্য টেট পেপার 1 এবং পেপার 2 দুইটা পেপারের জন্য বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সাবজেক্টটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ছো আমি জানি। তো ভালো করে পড়ছো জানি, তারপরও আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য তোমাদের আজকে আমি আরেক কিছু টিপস দেবো। টিপস বলতে তোমরা অনেকেই সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, অশুদ্ধ সংশোধন, ঠিক আছে, তারপর কবিতার বিভিন্ন লাইন, উক্তিগুলি সংগ্রহ করার জন্য একটু ভয়ভীতির মধ্যে আছো যে এগুলো কোথায় পাবো, কোথা থেকে সংগ্রহ করব, ঠিক আছে। এই নিয়ে তোমরা একটু দুশ্চিন্তার মধ্যে আছো। আর আজকের ভিডিওতে তোমাদের আমি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর অশুদ্ধি সংশোধন, পদ পরিবর্তন নিয়ে তোমাদের এই ধারণাগুলা আর কবিতার উক্তিগুলি নিয়ে যে কোথায় কি পাবে ধারণাগুলো আমি তোমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখলে, প্রথম থেকে শেষ অবধি দেখলে আশা করি তোমার এই সমস্ত টপিকগুলো নিয়ে আর কোনো ধারণা থাকবে না, কারণ আজকে ভিডিওতে আমি এই সমস্ত টপিকগুলো তুমি কোথায় পাবে, কিভাবে পড়তে হবে, সবগুলো ডাউটস ক্লিয়ার করে দেবো একটি ভিডিওতেই। আশা করি এই ভিডিওটা দেখার পর টেট পেপার 1 এর ক্যান্ডিডেট, টেট পেপার 2 ক্যান্ডিডেট, কারোর জন্য টেট পেপার 1 ক্যান্ডিডেট, টেট পেপার 2 ক্যান্ডিডেট, কারোর জন্য কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না। সমস্ত ডাউটস ক্লিয়ার একটি ভিডিওতে। তো টেট পেপার 1 এবং পেপার 2 দিই, টেট পেপার 1 এবং পেপার 2 দিই, টেট পেপার 1 এবং পেপার 2তে কিন্তু তোমাদের বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন, কবিতার উক্তি কিন্তু অনেক সময় আসে। উক্তিগুলো তোমরা কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, কেউই কিন্তু জানো না যে কোথায় পাবো, কিভাবে পারবো, ঠিক আছে, জানো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এইগুলা বলবো। তো এই বইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের বাড়ির কাছে দাঁড়িয়ে সবার কাছে আছে। তুমি যদি একটু ভালো করে খোঁজাখুঁজি করো, বইগুলো কিন্তু তুমি সংগ্রহ করতে পারবে। কিভাবে সংগ্রহ করবে? তোমার বাড়ির পাশে যদি ছোট ভাই থাকে ক্লাস 6, 7, 8 এর ক্লাস 6, 7, 8 বা 1, 2, 3 এই যে ছোট ভাই বোন থাকলে তাদের থেকে তুমি এই বইগুলো সংগ্রহ করে কিন্তু তুমি এইগুলা পড়তে পারো। এই বইগুলোর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, তারপর তোমাদের অশুদ্ধি সংশোধন, তারপর তোমাদের এই সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপর পদ পরিবর্তন, ঠিক আছে, তারপর অশুদ্ধি সংশোধন, তারপর কবিতা উক্তি, এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু এই বইগুলোর মধ্যে আছে। তো আমি তোমাদের সামনে এইরকম কিছু বই তুলে ধরবো তোমাদের বইগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। এই বইগুলোর মধ্যে কিন্তু এইরকম গুলা সবগুলা রয়েছে, ঠিক আছে। তো প্রথমেই তোমরা স্ক্রিনে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বই, ঠিক আছে, চয়নিকা ষষ্ঠ শ্রেণীর বই। এই বইটার মধ্যে কিন্তু তোমাদের পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, ঠিক আছে, তারপর তোমাদের এই সমার্থক শব্দ, ঠিক আছে, সমার্থক শব্দ, তারপর তোমাদের বিপরীতার্থক শব্দ, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে আছে। এটা টেক্সট বই, টেক্সট বইয়ের মধ্যে তো মানে তোমরা এগুলো পাবে, কিন্তু নোট বইটা যদি সংগ্রহ করতে পারো 6, 7, 8 এর নোট বইগুলো কিন্তু তোমরা বইয়ের দোকানে পেয়ে যাবে। বইয়ের দোকান থেকে তোমরা সংগ্রহ করে যদি পড়তে পারো অবশ্যই কাজে লাগবে, কারণ এই বইয়ের মধ্যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন, তারপর সমার্থক শব্দ, ঠিক আছে, অশুদ্ধি সংশোধন, তারপর কবিতার উক্তিগুলো কিন্তু পাবে। কবিতার উক্তিগুলো কবিতার মধ্যে টেক্সট বই থেকে সংগ্রহ করতে হবে। আর পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, তারপর তোমাদের অশুদ্ধি সংশোধন কিন্তু নোট বইয়ের মধ্যে পাবে। অনুশীলনীর প্রশ্ন ছাড়াও তোমরা নোট বইয়ের মধ্যে বিভিন্ন রকম এরকম দেওয়া থাকে। আশা করি এগুলো পড়লে তোমার এগুলোতে কমন পড়বো, আর এগুলো নিয়ে আর কোনো সন্দেহ থাকতো না। তো স্ক্রিনে তোমরা একটু টেক্সট বইগুলো দেখাবো আর একটা নোট বই দেখাবো, নোট বইয়ের মধ্যে কি কি আছে, ঠিক আছে। তো আশা করি টেক্সট বইটা দেখলে তোমরা ধারণা হয়ে যাবো কবিতার লাইনের ব্যাপারে বা কবিতার উক্তিগুলির ব্যাপারে। আর অনুশীলনের মধ্যে পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন, পদ পরিবর্তন, তারপর তোমাদের বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, তার সমার্থক শব্দ আছে কিনা তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো টেক্সট বইগুলো দেখাবো, তারপর আমি একটা নোট বই দেখাবো, ঠিক আছে। নোট বইটা ষষ্ঠ শ্রেণীর, তোমরা নিউ ভার্সন বইটা কালেক্ট করে দেখে নিতে পারবে। আগরতলার যে কোনো বইয়ের দোকানে তোমরা ওল্ড বইয়ের দোকানে পাবে, নতুন বইও পাবে। আশা করি সংগ্রহ করলে তোমরা অবশ্যই তোমরা
উপকারে লাগবে টেট পেপার 2 এবং পেপার 1 এর জন্য। দুইটা পেপারের জন্য কিন্তু এই বইগুলো খুবই উপকারী বাংলার জন্য। আর তোমরা সবাই জানো কিন্তু বাংলাতে মার্কস ক্যারি করা খুবই দরকার টেট পাস করার জন্য, ঠিক আছে? টেট পাস করার জন্য কিন্তু বাংলাতে মার্কস ক্যারি করার জন্য খুবই দরকার, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকটা তোমরা ষষ্ঠ শ্রেণীর বইটা একটু স্ক্রিনে দেখো। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বই, ঠিক আছে? তারপর আমি তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বই। এই যে এখন দেখতে পাচ্ছ বইটা, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বই। এই বইটার মধ্যে কিন্তু সব আছে, কবিতার উক্তি, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন, ওষুধি সংশোধন সব আছে কিন্তু। তারপর দেখো তোমরা এখন অষ্টম শ্রেণীর বই। এই অষ্টম শ্রেণীর বইটার মধ্যেও তোমাদের কবিতার উক্তি, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, তারপর ওষুধি সংশোধন, কবিতার উক্তি, তারপর তোমাদের পদ পরিবর্তন সমস্ত কিন্তু এই বইটার মধ্যেও আছে। টেক্সট বই এগুলা, টেক্সট বইটার মধ্যে, টেক্সট বইগুলোর মধ্যে কিন্তু এগুলো আছে। তাছাড়াও তোমরা স্ক্রিনে একটা উক্তি দেখো, কবিতা দেখো, এই কবিতাটা দেখো। এই কবিতাটার মধ্যে কিন্তু দেখলে কবিতা লাইনগুলোই কিন্তু উক্তি, ঠিক আছে? কবিতা লাইনগুলো যদি তুমি পড়ো, এগুলোই কিন্তু উক্তি। এগুলো থেকে কমন কমন লাইনগুলো সংগ্রহ করে তুমি যদি খাতায় লিখে পড়তে পারো, এগুলো থেকে কিন্তু তোমাদের উক্তি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? এগুলাই উক্তি, ঠিক আছে? এগুলো থেকে পড়লে আশা করি তোমরা যে শব্দের মধ্যে আছো, কবিতার উক্তি, বিপরীতার্থক শব্দ, তারপর সমার্থক শব্দ, পদ পরিবর্তন, তারপর ওষুধি সংশোধন, এগুলা তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই ছিল তোমাদের টেক্সট বইগুলা, এগুলা, ঠিক আছে? টেক্সট বইগুলা। তো এগুলো তোমরা তোমাদের বাড়ির পাশের ছোট ভাই বোন থাকলে, যারা 6 থেকে 8 অব্দি যারা আছে স্টুডেন্ট, তাদের থেকে তুমি সংগ্রহ করতে পারো। সংগ্রহ করে তুমি এগুলা কালেক্ট করে নিতে পারো। শর্টকাট পদ্ধতিটা বললাম আমি এবার, ঠিক আছে? তারপর যদি এরকম না থাকে, তাহলে তুমি আগরতলা যে কোনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করে নাও, আশা করি তোমার কাছে লাগবে। তো আমি বইগুলো তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে তুমি এগুলা টেক্সট বইগুলো তুমি দোকানে পাবে না। টেক্সট বইগুলো তোমার বাড়ির পাশের কোনো ছোট ভাই বোন থাকলে সংগ্রহ করতে পারো। তাছাড়া নোট বইগুলো কিন্তু তোমার মার্কেটের যে কোনো দোকানে অ্যাভেলেবল পেয়ে যাবে। এবার টেক্সট বইগুলো দেখালাম, টেক্সট বইগুলো খুলে তোমাদের আমি একটু দেখাবো, তারপর আমি তোমাদের নোট বইটা দেখাবো। এখন তোমরা স্ক্রিনের মধ্যে নোট বইটা দেখো, এই যে তোমাদের নোট বই, ঠিক আছে? ষষ্ঠ শ্রেণীর নোট বই। এই বইটার মধ্যে কিন্তু এক্সট্রা আছে। তো তোমাদের তো আমি টেক্সট বইয়ের মধ্যে অনুশীলনীগুলো দেখাবো। তো এই বইটার মধ্যে অনুশীলনী ছাড়াও এক্সট্রা কি আছে তোমাদের দেখাবো, ঠিক আছে? তাহলে তোমাদের একটা বিশ্বাস হবে যে এই বইটার মধ্যে আদৌ এই বইটা আমাদের টেট পরীক্ষার জন্য কাজে বা উপকারে লাগবে, ঠিক আছে? তো সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবো। আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমার বাংলার যে আনকমন টপিকস, ঠিক আছে, এগুলো নিয়ে আর কোনো তোমাদের সন্দেহ থাকবে না। যেগুলো নিয়ে তোমরা কোথা থেকে পড়বে, কীভাবে পড়বে, এগুলো নিয়ে তোমরা একটা ডাউটের মধ্যে ছিলে, ডাউটসগুলো সম্পূর্ণ ক্লিয়ার, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এবার বইগুলো খুলবো, দেখবো বইয়ের মধ্যে কি আছে, সূচিপত্রগুলো দেখবো। প্রথমে টেক্সট বইগুলো দেখবো, টেক্সট বইয়ের মধ্যে কবিতার লাইনগুলো একটু দেখবো, তারপর অনুশীলনগুলো দেখাবো, তারপর নোট বইগুলো আমি তোমাদের একটু দেখাবো। আশা করি দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণীর পাঠ্য বই। এগুলোর মধ্যে তোমরা বিপরীত শব্দ, এবারে তারপর কবিতার উক্তি, সমার্থক শব্দ, পদ পরিবর্তন, তারপর তোমরা ওষুধি সংশোধন, এগুলো পাবে। তো আমরা এবার একটা বই তোমাদের খুলে দেখাবো। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই। এই বইটি তোমাদের আমি খুলে এখন দেখাবো যে কি কি পাবে তোমরা এই বইটার মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, একটু খুলে তোমাদের দেখালে আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। এই হচ্ছে তোমাদের সূচিপত্রটা, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যক্রম সূচিপত্রটা, ঠিক আছে? এই যে কবিতাগুলা, ঠিক আছে, এই যে দেখো যে পদ্যাংশ কবিতাগুলা, ঠিক আছে, এইগুলাই তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এই যে কবিতাগুলো, ঠিক আছে, এইগুলো কিন্তু কাজে লাগবে তোমাদের, ঠিক আছে? এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু এইরকম কবিতাগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের এই কবিতাগুলো আছে। আর তোমাদের একটা কবিতা আমি তোমাদের খুলে দেখাই, পাঠ্য বইয়ের একটা কবিতা খুলে দেখাই। যেমন এই দেখো, প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা, ঠিক আছে? এই কবিতার এই যে উক্তিগুলা কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই উক্তিগুলাই, ঠিক আছে, এই উক্তিগুলা কাজে লাগবে তোমাদের। আর এই বইতে কিছু কবি পরিচিতি আছে, তাছাড়াও তোমাদের উৎস আছে এই কবিতার মধ্যে, ঠিক আছে? উৎস, এই যে শব্দার্থ, ঠিক আছে, শব্দার্থ আছে। তারপর যেটা বলবো বিপরীত শব্দ, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে কারক বিভক্তি আছে, তোমাদের কারক বিভক্তি কিন্তু আছে। তারপর দেখো সমাস, পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, শুদ্ধরূপ,
সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিসের জন্য এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ক্লাসের বইয়ে কিন্তু এইগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে এই বইগুলোর মধ্যে। এই বইগুলোর মধ্যে দেখো পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, তারপর শুদ্ধ রূপ কিন্তু রয়েছে, ঠিক আছে। সমস্ত কিন্তু এই বইগুলোর মধ্যে কিন্তু রয়েছে। এটা শুধু একটা বই আমি তোমাদের খুলে দেখালাম, অষ্টম শ্রেণীর বইটা খুলে দেখালাম, বাকি বইগুলোর মধ্যে কিন্তু এগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইবার আমি তোমাদের নোট বইটা দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের নোট বইটা, ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর নোট বইটা। এই বইটার মধ্যে কি কি আছে তোমাদের একটু দেখাবো, যাতে তোমরা আইডিয়াগুলো নিতে পারো, ঠিক আছে। এই দেখো এই বইগুলোর মধ্যে একটা চ্যাপ্টার আমি তোমাদের খুলে দেখাবো। মনে করো আমি এই চ্যাপ্টারটাই খুললাম, ঠিক আছে, ওপেন করলাম। এই চ্যাপ্টারের মধ্যে দেখো তোমরা সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ পাবে। তারপর এই দেখো বিপরীত শব্দ, ঠিক আছে, উত্তরগুলো পেয়ে যাবে, শুদ্ধ রূপ পাবে। এছাড়াও অতিরিক্ত যে প্রশ্নোত্তর আছে প্যাটার্নের, অতিরিক্ত প্রশ্নোত্তর এর মধ্যে তোমরা এক্সট্রা পাবে, যেমন বিপরীত শব্দ এক্সট্রা পাবে, ঠিক আছে। তারপর তোমরা কি পাবে, সমার্থক শব্দ এক্সট্রা পাবে, পদ পরিবর্তন এক্সট্রা পাবে, সন্ধি বিচ্ছেদ এক্সট্রা পাবে, এগুলো কিন্তু এক্সট্রা পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম এক্সট্রা পাবে। যেমন ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। তো এই ছেলেবেলার মধ্যে তোমরা কি কি পাবে, ছেলেবেলার যে আমি তোমাদের দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুরের, এর মধ্যে দেখো অতিরিক্ত মানে যে ব্যাকরণগত প্রশ্নোত্তরের মধ্যে দেখো এর মধ্যে অতিরিক্ত যে প্যাটার্নের যে অতিরিক্ত প্রশ্নোত্তর, মানে অনুশীলনী ছাড়াও প্যাটার্নের অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বের মধ্যে তোমাদের কিন্তু এই যে এক্সট্রা কিছু পদ পরিবর্তন, চ্যাপ্টার অনুযায়ী পদ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, তারপর তোমাদের সমার্থক শব্দ, এগুলো কিন্তু থাকে, ঠিক আছে, এগুলো থাকে। তাছাড়াও অন্যান্য চ্যাপ্টারে কিন্তু তোমাদের এই অশুদ্ধি সংশোধন এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো এই জন্য এই বইগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই বইগুলোর মধ্যে তোমরা কি কি পেলে তাহলে, এই যে পাঠ্য বইগুলো তোমাদের দেখালাম আমি, এগুলোর মধ্যে তোমরা কি কি পেলে তাহলে, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, অশুদ্ধি সংশোধন, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা পেলে। নোট বইয়ের অতিরিক্ত প্যাটার্নের প্রশ্নোত্তরে তোমরা এক্সট্রা পাবে আরও, ঠিক আছে। পদ পরিবর্তন, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপর কারক বিভক্তি, অশুদ্ধি সংশোধন, সবগুলো এক্সট্রা পাবে অনুশীলনী ছাড়াও, ঠিক আছে। এই জন্য নোটবইগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের 6, 7, 8-এর বাংলার টেক্সট বই আর একটা নোট বই, ঠিক আছে। তো এইভাবে তোমরা সংগ্রহ করে পড়লে তোমাদের আর এই নিয়ে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, কবিতার উক্তি নিয়ে তোমাদের আর কোনো ধারণা থাকতো না, মানে তোমাদের আর কোনো ধারণার অভাব হইতো না, অবশ্যই ধারণা হয়ে যাবে। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, কবিতার উক্তি, পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হইতো না, সমস্ত ধারণা ক্লিয়ার, ঠিক আছে। তো এইরকম ভিডিও পাইবার লিগিয়া তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই আশা করি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আর এই ভিডিও লিঙ্কগুলো তোমরা তোমাদের বিভিন্ন ট্যাগ বিএড ডিএড গ্রুপে শেয়ার করো, যাতে করে তোমার মতো আরেকটা টেট ক্যান্ডিডেট এই বইগুলো থেকে উপকার হয়। কারণ অনেক স্টুডেন্ট আছে কোন বইয়ের মধ্যে কি রকম টপিক আছে তার সে এই টপিকগুলো পড়ে সে অজানা। তো এগুলো জানা দরকার একজন টেট ক্যান্ডিডেট হিসেবে, কারণ সে জানলেই সে তার বইগুলোর ব্যাপারে ধারণা নিতে পারবে, আর এই টপিকগুলোর ব্যাপারে সিলেবাসটার ব্যাপারে ধারণা তার আগ্রহ বাড়বে। যে বইগুলো পড়ার দরকার, এই বইগুলো আমার দরকার, এই বইগুলো পড়লে আমি এই টপিকগুলো ক্লিয়ার করতে পারবো, এই মার্কসগুলো আমি ক্যারি করতে পারবো, এই জন্য তোমার এই বইগুলো দরকার। আর তোমরা অবশ্যই জানো টেট পাস করার জন্য বাংলা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই সাবজেক্টটাতে জোর দেওয়া খুবই দরকার। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি টেট পাস করার জন্য বাংলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। বাংলা সোজা, আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য খুবই সোজা। আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেহেতু আমাদের বুঝতে সুবিধা, তার জন্য বলি যে বাংলাতে মার্কস দরকার। বারবার বলি টেট পাস করতে গেলে বাংলা কিন্তু মার্কস ক্যারি করা দরকার। আর যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাও। আশা করি তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। আর টেট সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, তোমাদের উত্তর আমি অবশ্যই দিতে পারবো আশা করি, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাংলার সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, কবিতার উক্তি নিয়ে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। সেই অবধি তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো, ভালোবাসে প্রিপারেশন সবসময় করো। পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, ভালো করে পড়ো, দেখে শুনে বুঝে শুনে পড়ো। আশা করি তোমাদের এবার টেট পাস অবশ্যম্ভাবী, টেট পাস অবশ্যই করবে তোমরা, ঠিক আছে।